অধ্যায় 17 পরিসংখ্যান অধ্যায়। আমরা আজকে দুইটি উদ্দীপকের মাধ্যমে এই অধ্যায়ে যতগুলা এমসিকিউ আছে সবগুলা এমসিকিউ আজকে আমরা সলভ করব। দেখো এখানে দুইটি উদ্দীপক দেখা যাচ্ছে। প্রথম উদ্দীপকে দেখো উপাত্ত সংখ্যার একটা উদ্দীপক দেওয়া আছে, নিচে দেখো একটা সারণী, এই সারণী থেকে একটা উদ্দীপক দেওয়া আছে। এই দুইটা উদ্দীপকের মাধ্যমে এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আজকে আমরা সলভ করব। আচ্ছা, প্রথম উদ্দীপকটা আমরা দেখব এবং প্রশ্নগুলো দেখব এবং পাশাপাশি আমরা এটা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখবো। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা যেহেতু এগুলা আনসার করব। তাহলে প্রথম উদ্দীপকটা কি দেওয়া আছে দেখো তো, উপাত্ত কিছু সংখ্যা দেওয়া আছে। এইখান থেকে আমাদের প্রশ্ন বলছে উপাত্তটির গড় কত। যদি এটা আসে আমরা কিভাবে আনসার করব, উপাত্তটির প্রচুরক কত। যদি প্রচুরক আসে তাহলে আমরা কিভাবে আনসার করবো এগুলো দেখব। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন মধ্যক পরিসর, 5 নম্বর প্রশ্ন কি শ্রেণী ব্যবধান, 5 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা কত। এবং দেখো এই যে সারণী রিলেটেড যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্নই কিন্তু আমরা এখানে লিখছি। তোমরা প্রথমে আগে স্ক্রিনশট দিয়ে নাও এবং খাতায় তুলে নাও। আমি আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে পরিসংখ্যা রিলেটেড যে তোমাদের 3 থেকে 4টা নৈবিত্তিক আসে এই নৈবিত্তিকগুলা তোমরা আনসার করতে পারবা যে কোনো পরীক্ষায়। যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা নবম দশম শ্রেণীতে এখন নতুন ক্লাসে উঠছো তারাও কিন্তু ক্লাসটা খুব সুন্দর করে দেখতে পারো। আগে থেকে তোমাদের প্রস্তুতিটা কিন্তু 100% হয়ে যাবে। আচ্ছা চলো আমরা এই অধ্যায়ের এমসিকিউগুলো আমরা সলভ করি প্রথম উদ্দীপক থেকে। তবে আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে প্রথমে আমরা এই সূত্রগুলো যদি আমরা পড়ে নিই তাহলে কিন্তু আমাদের জন্য আরও সহজ হবে অঙ্কগুলা করার জন্য। আমরা মোবাইল স্ক্রিনশট দিয়ে নিই, ঠিক আছে, এবং খাতায় লিখে নিই। সবাই স্ক্রিনশট দিয়ে নাও এবং খাতায় লিখে নাও। আমরা কিন্তু এখন ক্লাসে চলে যাব। দেখো প্রথম প্রশ্ন আমাদের, আমরা কিন্তু ক্লাসটা খুবই ভালো করে ফলো করব। হ্যাঁ, প্রথম দেখো উপাত্তটির গড় কত। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নে সলভ করব। উপাত্তটির গড় কত, তাহলে গড় বের করতে হলে আমরা কিন্তু সূত্রগুলো দেখে আসলাম। গড় বের করতে হলে উপরে কি করতে হয়, উপাত্তের সমষ্টি। তাহলে এখানে কত কত আছে দেখো উদ্দীপকে 5 7 9 2 4 7 10 7 5 এগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করার পর দেখবো আমরা এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের 9টা সংখ্যা আছে। তাহলে উপাত্ত জাতীয় যদি কোনো গড় আসে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এগুলো আগে যোগ করে নিব। ঠিক আছে, এগুলা যোগ করলে আমাদের আসতেছে কত, আমরা একটা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে নিই। দেখো সবাই, তাহলে এখানে কত 5 7 আমাদের আসবে, এখানে 12 আসবে, 9 এবং 2 এটাও কিন্তু 11 আসবে, 7 এবং 4 এটাও আসবে 11, আমরা যোগ করে নিব। তারপরে 7 আর 10 আছে, তারপর আছে কত 7 আর 5, 7 5 আমরা জানি 12 হয়। দেখো আমাদের 56 চলে আসছে। তাহলে এইখানে আমাদের আসছে কত 56, আর আমাদের ডিজিট কয়টা 9টা। আমরা এখন এটাকে ভাগ দিব। ভাগ কত দিব, নিচে উপাত্ত সংখ্যা আমরা কত লিখছিলাম দেখো 9 লিখছি আমরা, 9 দিয়ে ভাগ করার পর 6 পয়েন্ট অনেকগুলা 2 আসছে। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে গড়টা আমরা কি পাবো, যত প্রশ্নই আসুক উপাত্ত জাতীয় গড় কথা বললে প্রথমে সংখ্যাগুলোকে আমরা কি করব, এভাবে তো আর তোমাদের লেখার দরকার নেই। তোমরা প্রথমে আগে ক্যালকুলেটর দিয়ে তুলে নিবা, তারপরে তোমরা দেখবা এখানে সংখ্যা কয়টা আছে, এভাবে গুনবা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 দিয়ে ভাগ দিবা, সহজে আনসার চলে আসবে। এখন দেখো আমরা 2 নাম্বার প্রশ্নটার আনসার করব। প্রশ্নটা কিন্তু দেখো, প্রশ্ন কিন্তু আমি নিচে রাখছি। ঠিক আছে, প্রশ্ন এখন আমাদের প্রশ্ন হলো এখন প্রচুরক কত। দেখো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা এখন কি করব, প্রচুরক, তাহলে আনসার 2, আমাদের আনসার এটা কত 1। এখন আমরা আনসার করব আনসার 2। আনসার 2 এর আনসার হলো প্রচুরক নির্ণয় করা। তাহলে প্রচুরক কিভাবে নির্ণয় করব, আমরা দেখো এই যে এইখানে যে প্রশ্নগুলো আছে উদ্দীপকে দেখো সংখ্যাগুলো রয়েছে, তাহলে আমরা দেখব কোনটা সবচেয়ে বেশি বার আছে। আমরা একবার একটা করতে পারি, যেমন তথ্য নিতে পারি 5 দেখো তো কয়টা, এখানে আরেকটা 2 বার আছে, আমরা লিখতে পারি 2 বার। আমরা বোঝানোর জন্য আমরা 7 খুঁজে দেখব 7 কয়বার আছে, 1 2 7 আছে 3 বার। ঠিক আছে, আচ্ছা 9 আমরা দেখতেছি 9 কিন্তু শুধুমাত্র একবার, 9 আছে একবার।
টু শুধু একবার আছে, টু একবার। দেখো 4ও শুধু একবার আছে, 7 আমরা লিখে ফেলছি, 10ও আছে শুধু একবার, 5 কিন্তু আমরা লিখে ফেলছি। দেখো সবচেয়ে বেশি বার আছে কি, দুইবার আছে, 5 কিন্তু 2বার, কিন্তু 7 কয়বার দেখো তো 3বার, এটা কিন্তু সবচেয়ে বেশি বার। তাহলে আমাদের এখানে প্রচুরক কোনটা, প্রচুরক ইকুয়াল টু, আমরা যেটা যদি রাখো তাহলে প্রচুরক নিশ্চিত এখানে 7। ঠিক আছে, দেখো কত সহজে বের করা যায়। আমরা কিন্তু এখন দেখো মধ্যকের আনসার করব, মধ্যক আনসার করব। মধ্যক বলতে আমরা কি বুঝি মূলত, তোমরা বলো তো, মধ্যক বলতে আমরা কি বুঝি? মধ্যক মানে হলো মাঝখানের সংখ্যা। ধরো তোমরা 3 জন হয়েছ, 3 জনের 2 পাশের জন সাইডে বলা হবে, মাঝখানের জনকে কিন্তু মধ্যক বলা হবে। সেম একইভাবে আমরা এখানে আমরা কিন্তু সূত্রের মাধ্যমে করলে কিন্তু প্রচুরক করতে পারতাম, সময় লাগবে। সুতরাং আমরা কিন্তু এখানে একদম সহজে আনসার করব। দেখো মধ্যক, তাহলে প্রশ্ন নাম্বার 3 তোমরা ইচ্ছা করলে সূত্রের মাধ্যমে করতে পারো, আমরা কিন্তু টেকনিকে আনসার করছি। মধ্যক, আমরা তাহলে মধ্যক করার জন্য কি করব, মধ্যকে প্রথমে এই উপাত্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে আমরা প্রথমে সাজিয়ে নিব। তাহলে প্রথমে আমরা লিখি উপাত্তগুলো সাজাই, উপাত্তগুলো মানের ক্রমানুসারে, আমরা বিস্তারিত লিখতে পারি মানের ক্রমানুসারে সাজাই। তাহলে আমরা মানের ক্রমাণু বলতে একদম এই যে সংখ্যা যেটা ছোট ওটা প্রথম, যেমন 2 একটা আছে, আমাদের খুঁজতে হবে 2 এর পরে কত, 3 নাই, 4 একটা আছে, তারপরে কত দেখো 5 আছে আমাদের 2টা, মানের ক্রমানুসারে আমরা কিন্তু সাজাচ্ছি। তারপরে 6 দেখো নাই, 7 আছে 3টা, তারপরে আমরা দেখি 9, 8 নাই, 9 আছে একটা, তারপরে একটা 10 আছে, আর কোনো সংখ্যা নেই। দেখো আমাদের চেক করতে পারি এখানে কয়টা আছে, 9টা। আমরা এখানে দেখতে পারি 1 2 3 4 5 6 7 8 9। এখন খেয়াল করো 9টা ডিজিট আছে, আমরা মাঝখানের যেই মানটা পাবো এটি কিন্তু মধ্য, 2 পাশ থেকে 2টা বাদ দিলাম, তাহলে আরও একটা বাদ দিলাম, তাহলে দেখি আমাদের মাঝখানে আরও রয়েছে, তাহলে আমরা এখান থেকে 4টা বাদ দিলাম, দেখো মাঝখানে একটা পড়ছে। এই পাশে 4টা বাদ, এই পাশে 4টা বাদ, আস্তে আস্তে বাদ দিয়ে দেখবা যেটা মাঝখানে পড়বে ওইটাই হলো মধ্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিশ্চিত বলতে পারি মধ্যক হলো কত, 7। এটাই কিন্তু আনসার। তাহলে কিন্তু আমরা টেকনিকে আনসার করব। এইটা কিন্তু আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে এই সূত্রটা লিখতে অনেক সময় লাগবে। আমরা যেহেতু প্রশ্নতে এতগুলা ডিজিট থাকবে না, আমরা টেকনিকেই আনসারগুলো করব। এখন দেখো পরিসর, পরিসর কিন্তু আমরা সবাই জানি। 4 নাম্বার প্রশ্ন, আনসার 4। দেখো পরিসরের প্রথমে আমাদের কি লাগতে হবে, সূত্র। পরিসরের সূত্র কিন্তু আমরা সবাই জানি, সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা প্লাস 1। আচ্ছা এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কিন্তু কত, 10, আর সবচেয়ে ছোট কত, 2। এইটা যোগ করার পর প্লাস 1, এটি কিন্তু সূত্র। তোমরা বাংলা সূত্রটা প্রথমে কিন্তু মুখস্থ করে নিবা। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত থাকবে, 8, আর এখানে 1, তাহলে কিন্তু 9। এই দেখো কত সহজে আনসার চলে আসছে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে। এখন আমরা এখানে দেখব 5 নাম্বার প্রশ্ন। উপরে খেয়াল করো, 5 ব্যবধানে শ্রেণী সংখ্যা কত, 5 ব্যবধান কত, 5। তাহলে আনসার কত আমাদের, একবার 5 ব্যবধানে শ্রেণী সংখ্যা কত। শ্রেণী সংখ্যারও কিন্তু আমরা সূত্র লিখছি। তাহলে শ্রেণী সংখ্যার সূত্র কি, শ্রেণী সংখ্যার সূত্র অবশ্যই তোমাদের মনে থাকার কথা, পরিসর বাই শ্রেণী ব্যবধান। এদিকে খেয়াল করো পরিসরের মান কিন্তু আমরা চলে আসছে, আমাদের কিন্তু 4 নাম্বারে দেখো পরিসরের মান কিন্তু চলে আসছে। তাহলে পরিসর তো আমার করার দরকার নাই, যদি এই প্রশ্নটা আসে তাহলে প্রথমে আমরা কি করব, পরিসর বের করব। তাহলে পরিসরটা আমরা লিখব, আর শ্রেণী ব্যবধান এখানে কিন্তু প্রশ্নের মধ্যে সুন্দর করে দেয়া থাকবে। শ্রেণী ব্যবধান এখানে 5 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। প্রশ্নটা খেয়াল করো ভালো করে, প্রশ্নতে কি আছে, 5 ব্যবধানে শ্রেণী সংখ্যা কত। তাহলে 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে দেখি আনসারটা কত আসে, 9/5। দেখো আমাদের আনসার চলে আসছে 1.8।
8। দেখো শ্রেণীর সংখ্যা কিন্তু দশমিক আকারে থাকা যাবে না, তাহলে দশমিক যদি বের হয় তাহলে আমরা এইখানে যে সংখ্যাটা থাকবে তার কাছাকাছি সর্বোচ্চ সংখ্যাটা লিখব। তাহলে এখানে 1.8, তাহলে এর চেয়ে বড় মানে বেশি, এর চেয়ে বেশি কিন্তু 2, কাছাকাছি সংখ্যা কত 2, মানে 1 থাকলে 1 দিয়ে কোনো দশমিক থাকলে আমরা 2 লিখব। এখানে যদি আমরা একটা রাফ করি, দেখো যদি দশমিক 2.3 বের হইতো বা 2.3, আচ্ছা 3 না বের হয়, ধরো 5 বের হলো, তারপরেও কিন্তু 2 এর বেশি, তাহলে আমরা এখানে কত লিখব 3 লিখব। আর এখানে একটা চিহ্ন দেব, চিহ্নটার নাম হলো সর্বসম চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যা বের হবে যদি দশমিক আকারে বের হয় তাহলে আমরা এখানে দাও 1 এর পরে দশমিক মানে 1 এর চেয়ে একটু বেশি, এটাকে বোঝায় 1 এর চেয়ে একটু বেশি, তাহলে তার চেয়ে একটু বেশি পূর্ণ সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা এখানে কত আছে 2, এটাই কিন্তু আমাদের আনসার। অনেক সহজ। দেখো আমরা 5টা প্রশ্নের আনসার কিন্তু করে ফেলছি। আমরা ইচ্ছা করলে আবার একটু দেখে নিতে পারি। প্রশ্নটা দেখো সবাই। প্রশ্নতে প্রথমে কি বলছে, উপাত্তের গড়। তাহলে গড় করলে আমরা একদম শর্ট নিয়মে বুঝাচ্ছি। প্রথমে উপাত্তগুলো কি করবা, যোগ করবা, সংখ্যা গুণে দেখবা, এভাবে গুণবা, 9টা সংখ্যা আছে 9 দিয়ে ভাগ দিয়ে দিবা, শেষ। প্রচুরক, তাহলে প্রচুরক আমরা কিভাবে করব, আমরা দেখি। প্রচুরক আমরা এখানে যেই সংখ্যাগুলো আছে আমরা মনে মনে চিন্তা করো কোনটা কতবার, যেমন 5 2 বার, 7 3 বার, 9 1 বার, এভাবে চিন্তা করার পর যেটা সর্বোচ্চ বার থাকবে ওইটাই কিন্তু প্রচুরক, একদম সহজ। এখন আমরা আসি মধ্যক। দেখো মধ্যক কিভাবে, মধ্যক করতে গেলে সর্বপ্রথম উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাতে হবে, ঠিক আছে। মানের ক্রমানুসারে আমরা প্রথমে আগে সাজাতে হবে। তাহলে মানের ক্রমানুসারে যদি আমরা এটা সাজাই নেই, নেওয়ার পর দুই সাইড থেকে আমরা বাদ দিয়ে দেখব মাঝখানে কয়টা। মাঝখানে যদি একটা সংখ্যা হয় তাহলে এইটাই মধ্যক, আর যদি দুইটা সংখ্যা পড়ে তখন আমরা কি করব, দুইটা সংখ্যা পড়লে যেমন যদি হঠাৎ করে যদি এই দেখো যদি 7 এবং 7 এই দুইটাই যদি মাঝখানে পড়তো তাহলে প্রথমে এটাকে আমরা যোগ করতাম, তারপরে 2 দিয়ে ভাগ করতাম। যেমন যোগ করলে কত হয় 14, তাহলে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 7। এটা কিন্তু ফলো রাখতে হবে তোমাদের, ঠিক আছে। যদি মাঝখানে দুই সাইড থেকে বাদ দেওয়ার পর যদি দুইটা ডিজিট পড়ে তাহলে কিন্তু যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, আর যদি একটা ডিজিট পড়ে তাহলে ওইটাই উত্তর। আমি আবার বলতেছি, যদি মাঝখানে দুই পাশ থেকে বাদ দেওয়ার পর একটা ডিজিট পড়ে তাহলে ওইটাই মধ্যক, আর যদি ডিজিট দুইটা পড়ে, যদি এরকম করে দুইটা, যেমন দুই সাইডে বাদ দেওয়ার পর দেখা গেছে দুইটা আছে, তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে যেই সংখ্যাটা বের হবে সেটাই কিন্তু মধ্যক হবে। আর পরিসর আমরা সূত্র অনুযায়ী করব, এটাও আমরা সূত্র অনুযায়ী করব। এখানে একটু জানা আছে, সেটা হলো এখানে যে মানটা বের হবে যদি দশমিক আকারে বের হয় তাহলে এর চেয়ে একটু বড় সংখ্যা লিখব, আর এখানে একটা সর্বসম চিহ্ন দিব। আমরা কিন্তু দুইটা এমসিকিউ এর ভিতরে আমরা কিন্তু একটা কিন্তু করে ফেলছি। এখন আমরা করব সারণী থেকে। দেখো সারণীর যে প্রশ্নগুলো আছে, সারণীর শ্রেণী ব্যক্তিগত। দেখো শ্রেণী ব্যক্তি আমরা আনসার 1 নাম্বার আনসার করব। শ্রেণী ব্যক্তিগত, শ্রেণী ব্যক্তি বলতে দেখো শ্রেণী ব্যক্তি এখানে কিন্তু লেখা আছে, এখানে 10 থেকে কত 15, 10 থেকে 15 তোমরা ইচ্ছে করে লিখে রাখতে পারো। 10, তারপর কত আছে 11, তারপরে 12, 13, 14, 15। এটি কিন্তু শ্রেণী ব্যক্তি, মানে এটি কিন্তু মাইনাস চিহ্ন না, অনেকেই ভাবে এটা মাইনাস, এটা মাইনাস না, এটা হলো থেকে। 10 থেকে 15, 10 থেকে 15 গুণে দেখো তো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা। তাহলে ব্যবধান কত, শ্রেণী ব্যক্তি কত, শ্রেণী ব্যক্তি কিন্তু 6। একদম সহজ। যে কোনো প্রশ্ন এভাবে আসলে এমনি চিন্তা করবে না, যেমন 10 থেকে 15 তাহলে মনে হয় কত, 10 থেকে 15 5, এটা করলে কিন্তু প্রশ্ন ভুল যাবে। এখন দেখো আমরা দ্বিতীয় প্রশ্ন, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত। প্রচুরক শ্রেণী, প্রচুরক আমরা কিন্তু জানি প্রচুরক শ্রেণী বলতে কিভাবে, প্রচুরক শ্রেণী গণসংখ্যা, আমাদের কিন্তু প্রচুরক শ্রেণী গণসংখ্যা আছে, গণসংখ্যার মধ্যে যেটা বড় এটাকে কিন্তু আমরা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বলতে পারি, ঠিক আছে। এখানে বলছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তাহলে গণসংখ্যার ভিতরে সবচেয়ে যেটা বেশি এটাকে বলবো আমরা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তাহলে সহজে আনসার করে দিলাম 2 নাম্বার। আবার বলতেছি গণসংখ্যার মধ্যে সবচেয়ে যেটা বড় এটাই কিন্তু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সংখ্যা হলো 10।
কত সহজ। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান, দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমান আমরা কি করব, প্রচুরক শ্রেণী কিন্তু আমরা চলে আসছে, দেখো এখানে আছে কত 10, 10-এর উপরে যেই মানগুলো থাকবে এখানে দেখো শ্রেণীর মান, এটাকে বলা হয় প্রচুরক শ্রেণী। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন, প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত 22 আর হলো 27, 22 থেকে 27 প্রচুরক শ্রেণী। এই যে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর মধ্যমান, মধ্যমান করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 22 আর 27 যদি আমরা যোগ করি তাহলে হবে 9, আর এখানে 42, 49, 4 বার হবে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বের হবে 24.5, সহজে চলে আসছে। ঠিক আছে, তাহলে প্রচুরক গণসংখ্যার মধ্যে যেটা বড় থাকবে তার উপরে যে 2টা শ্রেণী থাকবে এটাকেই বলা হবে প্রচুরক শ্রেণী। ঠিক আছে, এটা প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর মধ্যমান যদি চায় তাহলে এই 2 সংখ্যাকে কি করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর যেটা বের হবে এটা কিন্তু প্রচুরক শ্রেণী। আমরা তৃতীয় প্রশ্নটা সবাই দেখে নাও। এখানে বলছে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা কত? তৃতীয় শ্রেণী, সবাই ভালো করে খেয়াল করো। তৃতীয় শ্রেণী বলতে আমাদের দেখো এখানে কয়টা শ্রেণী আছে, 1 2 3 4, তাহলে এইটা কিন্তু তৃতীয় শ্রেণী বলাচ্ছে, 1 2 3 তৃতীয় শ্রেণী। এই যে তৃতীয় শ্রেণী নিম্ন সীমা কত? শুধুমাত্র 22। তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি 4 নাম্বার প্রশ্ন নাম্বার 4, সবাই প্রশ্নটা দেখে নাও। 4 নাম্বার প্রশ্ন, তাহলে তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা আমরা কি প্রশ্ন থেকে দেখে নিলাম, এই যে 1 2 3 তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা কত? 22। আমরা তাহলে লিখতে পারি 22, সহজেই লিখে দিলাম। 5 নাম্বার প্রশ্ন, খেয়াল করো, প্রচুরক নির্ণয় করো। আমাদের এখন কি নির্ণয় করতে হবে? প্রচুরক। তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে কি করতে হয় তোমাদের কি মনে আছে? প্রশ্নগুলো এখানে উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে নাও, আমরা দেখব প্রচুরক নির্ণয় কেমনে করে। আমরা কিন্তু এটা জানি, আমাদের পরবর্তী ক্লাসেও কিন্তু এটা দেওয়া আছে, ইউটিউবে কিন্তু ক্লাস আছে, যারা ক্লাসটা করোনি তারা কিন্তু করে নিবা। ধাপ 1-এই দেওয়া আছে, দেখো প্রচুরকের সূত্র জানতে হবে, L প্লাস F1 F2 ইন্টু H, সহজে আমরা বের করব। তাহলে দেখো L এর মান কিন্তু আমরা জানি, এর আগের ক্লাসে আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। এই যে প্রচুরক বড় যেটা, তার উপরে যে শ্রেণী থাকবে নিম্ন যে মানটা ওটাই কিন্তু L এর মান। আর F1 কিভাবে, এই প্রচুরক শ্রেণীর বাম পাশে যে মানটা আছে এটা বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে হলো 2। তাহলে এখানেও কিন্তু F1 আছে, F1 এর মান কত আসবে? 2। F2, এই যে দেখো প্রচুরক শ্রেণী থেকে পরবর্তী সংখ্যা আমরা বিয়োগ করব। পরবর্তী সংখ্যা কত আছে? 10। তাহলে 10 থেকে 4 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে 6। আর এই হলো ব্যক্তি, আমরা কিছুক্ষণ আগে এটি করছি আমরা শ্রেণী ব্যক্তি, যে 10 থেকে 15 পর্যন্ত 6টা ডিজিট রয়েছে। তাহলে এটা আমরা করতে পারি 22, আর নিচে আছে 8, এই দুটো গুণ করব আমরা হবে 12। তারপর আমরা এটা ভাগ করে দিব, ভাগ করে দিলে দেখো কত আসে, 12/8, 12/8 আমাদের আস্তে আস্তে 1.5, তাহলে হবে 3.5। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রচুরক, যারা এই প্রচুরক ক্লাসটা দেখো নয় তারা ওই ক্লাসগুলো দেখে আসবা, ওইখানে একদম বিশ্লেষণভাবে করানো আছে। আমি একটু বলে দেই, এই যে গণসংখ্যা যেটা বড় আর উপরে শ্রেণী থাকবে বাম পাশের টাইলের উত্তর, আর এই প্রচুরক থেকে বাম পাশের পূর্বের গণসংখ্যা মানে বাম পাশের গণসংখ্যা বিয়োগ দিলে যেটা বের হবে, যেমন 10 থেকে 8 বাদ দিলে 2, এই যে F এর মান। আর এই যে ডান পাশে কত 2 আছে, মানে পরবর্তী সংখ্যা, 10 থেকে পরবর্তী সংখ্যা বিয়োগ দিলে হবে কত 6 হবে, এটা হলো F2 এর মান। আর এইচ মানে হলো ব্যক্তি, যেখানে পার্থক্য কত আছে, 10 থেকে 15 পর্যন্ত 6টা ডিজিট রয়েছে। তারপর আমরা এই সাইডের দুইটা গুণ করব, নিচেরটা যোগ করব, পরে ভাগ করার পর আমরা আনসার যা বেরোবে তাই। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব, সবাই প্রশ্নটা দেখে নিই। দেখো 6 নাম্বার, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? আমাদের কিন্তু মধ্যক, এখন কিন্তু মধ্যকে চলে গেছে। তাহলে মধ্যক করতে গেলে আমাদের কি করতে হবে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক করতে গেলে কিন্তু আমাদের এই সারণীকে আগে প্রথমে আমাদের কি করতে হবে, আগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, যেমন এখানে আমাদের তিনটার কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে কত আছে 10 15,
16, 21, 22, 27। আমরা একটা রাফ করে নিচ্ছি। 28, 33, তারপর কত আছে 5, 8, 10, 4। এই যে এইখানে বললে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যার আগে কাজ করব। তাহলে এখানে 5, এটা যদি যোগ করি তাহলে হবে 8, 5, 13, আর দুইটা মিলে 13, 13 আর 10 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 23 হয়ে যাবে। আর 23 আর 4 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 27। এখন দেখো, এই প্রচুরক শ্রেণী, আমাদের এই প্রশ্নটা বের করতে হলে কত কাজ করতে হবে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, এন্ড মধ্যক শ্রেণী আমরা বুঝবো কিভাবে? আমরা এই প্রচুরকের কিন্তু সূত্র আমাদের জানতে হবে। মধ্যক শ্রেণীর গণসংখ্যা বের করতে হলে এই যে n/2 করতে হবে। n/2, এখানে যোগফল যেটা, এটা কিন্তু n এর উত্তর। তাহলে এখানে n এর মান কত? 27, এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 13.5। দেখো আমাদের চলে আসছে কত? 13.5। এই 13.5 কোন, এই যে ক্রমযোজিত সংখ্যার কোনটার ভিতরে আছে? দেখো এখানে আছে 5, এখানে 13, তাহলে এখানে একটু যদি বাড়াই তাহলে কিন্তু আমরা এটার ভিতরে চলে যাই। এটা কিন্তু আমরা মধ্যকের লাইন। আর এর ভিতরে গণসংখ্যা কোনটা? এটার নাম ছিল কি? গণসংখ্যা। আর এটার নাম ছিল হলো শ্রেণী। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো 13, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 13 কোন জায়গায় আছে? এই যে 13, এখানে শুধু 13, 13 এর বেশি এইটা। তাহলে এর উপরে যে গণসংখ্যা, এটার নামে বলা হয় এই যে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা পাইলাম কত? 10। আমরা এখানে আনসার করতে পারি কত নাম্বার আনসার? এটা 6 নাম্বার আনসার। 6 নাম্বার আনসার আমরা করতে পারি এখানে। আনসার হলো 10। এখন আমরা বলবো এফসি কত। এফসি কিন্তু আমরা জানি, এটাকে বলা হয় এফএম, আর এইখানে উপরে যে মানটা থাকে এটাকে বলা হয় এল, আর এই যে মধ্যক শ্রেণীর পূর্বের গণসংখ্যার যোগফলকে বলা হয় এফসি। এই মধ্যক বের করার পর মধ্যকের এইটা একটা লাইন, ঠিক আছে, এটা বলা হয় এফএম, আর উপরে এই যে শ্রেণীর বাম পাশে এল বলা হয়, আর এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যার পূর্বের গণসংখ্যার যে যোগফল এটাকে বলা হয় এফসি। তাহলে 7 নাম্বারটাও আমাদের শেষ। এফসি সমান 13। এখন আমাদের বলছে মধ্যক নির্ণয় করো। দেখো আমরা সহজেই এখন মধ্যক নির্ণয় করব। এই 4 থেকেই আমরা সহজেই মধ্যক নির্ণয় করব। দেখো 8 নাম্বার, আমরা প্রথমে মধ্যক লিখব। মধ্যক, মধ্যক সমান এল প্লাস n/2 এফসি গুণন h/fm। ঠিক আছে, খেয়াল করো। তাহলে এল এর উত্তর এখানে কিন্তু আমরা লিখে দিছি। দেখো এল এর উত্তর আমরা মানটা বসাই দিব 22। n/2 কিন্তু উত্তর দেখো চলে আসছে। n/2 উত্তর আমরা কত পাইছি? 13.5। এফসিও কিন্তু আমরা পেয়ে গেছি। এফসি কত? 13 গুণন এইচ মান কিন্তু আমরা আগেই জানি, এইচ এর মান কত? 6। এইচ এর মান 6। এফএম, এফএমটা কিন্তু আমরা এই যে বাইর করে ফেলছিলাম। 6 নাম্বার প্রশ্ন, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফএম কত? 10। এখন আমরা এটার কাজ করব। 22, এখান থেকে বাদ দিলে 0.5, 6, এখানে আসবে 10, 22। প্রথমে আমরা উপরের দুইটাকে গুণ করব। তাহলে 0.5 গুণন 6 আমরা গুণ করিয়ে দেখব, উপরে আসে 3। এই যে 0.5 আর 6 গুণন করে 3 আসে, আর নিচে আছে 10। আমরা এখন এটা ভাগ করব। তাহলে উপরের সংখ্যাটা কিন্তু আমাদের আগে তুলতে হবে। উপরে আছে 3, নিচে আসে 10। উপরে 3 ভাগ নিচে আছে 10। আনসার চলে আসছে 0.3। দেখো তারপরে এটা যদি আমরা যোগ করে দেই তাহলে আসবে 22.3। এটা আনসার। আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি। দেখো মধ্যক করার জন্য প্রথমে সূত্র সম্বন্ধে জানতে হবে, আর মধ্যকের জন্য কিন্তু আমাদের এই সারণী, ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে। প্রথমে n/2 বের করতে হবে। n/2 বের করার পর আমাদের চিন্তা করবে এই সংখ্যাটা ক্রমযোজিত সংখ্যার কোন ঘরে আছে, ঠিক আছে, কোন কলামে আছে। তাহলে আমরা এখানে দেখব 5 পর্যন্ত আছে, এখানে 13 এর বেশি, যেহেতু 13.5 এখানে চলে গেছে। এর উপরে যে গণসংখ্যাটা পাওয়া যাবে এটাকে বলা হয় এফএম, আর আগের গণসংখ্যার যোগফলের নাম হলো এফসি, আর এর উপরে যে শ্রেণীটা থাকবে, দুইটা শ্রেণীর নিম্ন সংখ্যা বলা হয় এল। এই মানগুলো কিন্তু আমরা এখানে বসাইছি। দেখো উপরে যে ইন্ডিকেট করা যে মানগুলো আছে খেয়াল করে দেখো, এই যে এল এর মান, এফসি এবং কত এফএম। এই যে এল এর মান, এফসি, এফএম, আর এইচটা কিন্তু আমাদের ব্যবধান, আমরা আগের প্রশ্নতেও আমরা এটা করছি, ঠিক আছে। আর n/2 কিন্তু আমরা এখানে বের করছিলাম।
তারপরে কিন্তু এগুলো মান বসাই দেওয়ার পরে প্রথমে এইখানে গুণনের কাজটা করে নিবা, আর এটা যদি যোগ করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এই দুইটা গুণন করার পর থাকবে, আর ক্যালকুলেটারে সবসময় উপরের সংখ্যাটা আগে তুলতে হবে, তারপরে 10 দিয়ে ভাগ করার পর যা আসবে তাই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই রিলেটেড যে নৈবিত্তিকগুলো আছে এর বাইরে আসলে মূলত নৈবিত্তিক নাই, দু একটা যদি থাকে তোমরা কমেন্টে জানাবা, তাহলে আমরা পরবর্তী আরেকটা ক্লাস নিব। আর তোমরা তোমাদের যার যে গাইড আছে, সাজেশন আছে, ওইখান থেকে নৈবিত্তিকগুলা সবগুলা দেখে নিবা। আশা করি তোমরা পরীক্ষাতে কমন পড়বে। ওকে, খুদা হাফেজ।